গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। মার্চ মাস শেষ হতে চললো, এখনও গরম পড়লো না। সে যাই হোক, তো আমি উঠেছি 6:30, হ্যাঁ 6:30 নাগাদ উঠেছি। উঠে তো একটু শুয়েছিলাম, তারপর 7:30 সময় উঠে ফ্রেশ হয়ে ড্রেস জামা কাপড় ধুয়ে, জামা কাপড় চেঞ্জ করে ধোয়া কাপড় পরলাম, পরে টরে মুখ টুক ধুলাম, ধুয়ে এবার বিছানা তুলে তারপর চা খাবো। ঠিক আছে, তো চলো দেখি আজকের দিনটা কেমন কাটে। তো চা নেওয়ার আগে এই বিছনার কভারটা, বিছনার চাদর, গায়ে যেটা দিই সেই চাদরটা, তারপরে বালিশের ওষার, কুলবালিশের ওষার সব কাচতে দিলাম, কুর্তি কাচতে দিলাম। একটুখানি রানাঘাটে গেছিলাম দরকারে, সকালে গেছিলাম, দুপুরে চলে এসেছিলাম। তো ওই কুর্তিটা পরে গেছে, এত ধুলো, যতই রাস্তা এত ধুলো কি বলবো। তো কুর্তিটা দিলাম, সব গেঞ্জিটা দিলাম, এগুলো সব টুকটাক দিয়ে বসালাম। দিদিও দিয়েছে, দুপুরে ওটা কাঁচা হবে। এই দেখো বিস্কিট, আমার বিখ্যাত রচা, আমাদের এই বাড়িতেও রচা খায়, লিকার চা। আমার জামাইবাবু দুধ চা খায়। আমার মা যখন ছিল, মা রচা খেত। মা রচা, আমার দিদি রচা, আমিও রচা, আমার বড় রচা। মাঝে মাঝে দুধ চা খায়, মাঝে মাঝে রচা খায়। এই বাড়িতে আসলে, ওই বাড়িতে তো ওই রানাঘাটে তো রচাই খায়, দুধ চা খায় না। ঠিক আছে, আজকে আমি হাত কাটা নাইটি পরেছি, প্রথম, কোনোদিন পরিনি, আমার লজ্জা লাগে হাত কাটা নাইটি পরতে, এই জন্য পরেছি। সব ধরনের পরা উচিত, আমার দিদি বলে। পর কিছু হবে না, বাইরে তো বেরোচ্ছিস না, এই জন্য। তো চলো, অনেক কথা বলে ফেললাম, জানি না কার কেমন লাগবে। তাহলে চা বিস্কুটটা খেয়ে নি। হ্যাঁ, একটু গুড মর্নিং বলে দাও। ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে, ব্রাশ করে, মুখ ধুয়ে, ভাতু খেয়ে, সকালবেলা উঠে সিদ্ধ ভাত খায়। ওর মধ্যে ডাল থাকে, বিট, গাজর, কুমড়ো, আলু সব কিছু দিয়ে একটা সিদ্ধ করে ঘ্যাট করে ভাত খায়। তারপরে এখন একটু খেলতে বসেছে। আর এই দেখো, আজকে আমাদের ব্রেকফাস্ট তো বাটার দিয়ে করেছি, পাউরুটিটাকে ভেজেছি, ভেজার পরে দেখো আমার বড় তাই খাচ্ছে। ওরা বেরোচ্ছে, কলকাতায় যাচ্ছে কাজে, আজকে মঙ্গলবার ছুটি, এই জন্য কলকাতায় যাচ্ছে, একটু কাজ আছে, এই জন্য যাচ্ছে। চলে আসবে বিকেলবেলা, চলে আসবে। বিকেলবেলা চলো খাওয়া দাওয়া করে নি। আজকে সেরকম রান্না বান্না করবো না, ওই একটুখানি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এটাই করবো। তো চলো, এগুলো আমি ধুয়ে টুয়ে নিই, সব কিছু করে নিই, তারপরে চালটা রেডি করব। আর একটা আলু কাটবো, কেটে এখানে দেবো, ডিম সিদ্ধ দেবো। এগুলো আগে ধুয়ে টুয়ে নিই। দিদিরা বেরিয়ে গেল, এবার কাজগুলো ফটাফট করে নিই। এই দেখো আমার এগুলো সব হয়ে গেল। দেখো বাসনও গুছিয়ে দিয়েছি, একটু পরে চালটা ধোবো, আর এগুলো একটা আলু মিশিয়ে সেদ্ধ দেবো, আর ডিম সেদ্ধ দেবো। পাচা হয়ে গেছে, নিশ্চয়ই এখান থেকে বার করছে। আমি ওই দিকটা ফ্রিজটা খালি করলাম, ফ্রিজটা খারাপ হয়ে গেছে না, তো লোক আসবে সারাতে, এই জন্য করছি না। তো চলো আমরা এগুলো মেলে দিই। চলো ব্যাস, এবার আমি এগুলো মেলে দিই, তারপরে সব মেলা হয়ে গেছে, সব মেলা হয়ে গেছে, এদিকে সব মেলা হয়ে গেছে। তারপর সিঁড়িতে মেলা হয়ে গেছে। রান্নাঘর ওই দিকটা দেখাতে পাচ্ছি না, রান্নাঘরে ওই ফ্রিজ সারাচ্ছে, ফ্রিজ, এই জন্য দেখাতে পাচ্ছি না। ওই দেখো ফ্রিজ ছাড়াচ্ছে, কথা না আটকে যাচ্ছে, ফ্রিজ ছাড়াচ্ছে। দুধটা গরম দিয়েছি, দুধটা হয়ে গেছে, ঠিক আছে। ফ্রিজটা অনেক দিন থেকেই খারাপ হয়ে গেছে। খাওয়াটা দেখাতে পারিনি, ওই খেয়েছি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে ভাত খেয়েছি আমি, আমার বর, ছেলেকেও খাইয়ে দিয়েছি, সেটা দেখাতে পারিনি। দেখো
ফ্রিজটা ঠিক করে দিয়ে গেছে, তো ফ্রিজটা মুছবো, মুছে তারপরে এগুলো সব তুলে রাখবো। এই দেখো সব দিদি বলেছিল যে আমি এসে ফ্রিজটা মুছবো, মুছে টুচে তুলে রাখবো, কিন্তু ও এত খাটাখাটনি করে আসবে তো, আর আমি তো শুয়ে বসেই আছি, আমি করে নিই। ঠিক আছে, তো চলো এগুলো ঝপাঝপ করে নিই, পরে আসছে। এই দেখো ফ্রিজ কতটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এখন এই জামা কাপড়গুলো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল, আর ভেতরে যেগুলো আছে সেগুলো মেজে আমি রেখে দিয়েছি, ওগুলো শুকা, ওগুলো রেখে তারপর বাইরে যেগুলো জিনিস আছে সেগুলো রেখবো। আর এই দেখো এগুলো সব এখন কাঁচাগুলো হয়েছিল সকালবেলা, এগুলো এখন ভাজ করে রাখবো। দিয়ে আসতে দেরি আছে, মানে 10:30 11টা, তারও বেশি হতে পারে, কোনো ঠিক নেই। চলো এগুলো আমি করে নিই। হ্যাঁ, ছেলে দুধ দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে রেখেছি, আর আমাদের চা বসিয়েছি। এই দেখো নিয়ে বসেছি দুজনের চা, নিশুর দুধ বিস্কুট। আমরা চাটা খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। মিঠুকেও দিয়ে দিয়েছি, চলো খেয়ে নিই। এই দেখো সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে ভেজ চাও আমার আর আমার বরের। আমার দিদি তো এখন আসেনি, আসতে দেরিতে হবে, এই জন্য ওরা দেখলেই তো। সন্ধ্যাবেলা চাউমিন খেলাম, খাওয়া দাওয়ার পর তারপর দিদিরা এলো। ছেলের রুটিটা এনে নিয়েছিল প্রথমে, আমাদেরটা কোনো ঠিক ছিল না, তো ছেলের রুটিটা প্রথমে আনলে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে। তারপরে মানে আমার দিদি ফোন করলো, বললো যে বল আমাদের জন্য রুটি বলে দে আর চিলি চিকেন বলে দে। তো চিলি চিকেন আর রুটি নিয়ে এসেছিলো, তো আমরা খেলাম। আমি, আমার বর, মানে আমার দিদি চিলি চিকেন আর রুটি খেলাম, আর ছেলে দুধ দিয়ে রুটি খেলো, আর আমার জামাইবাবু মানে তাপসদা ঘি ভাত খেলো, মানে আলু কুচি কুমড়ো কুচি দিয়ে ঘি দিয়ে নুন দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ঘি ভাত খেলো। তো আমার হয়ে গেছে, আমার আর আজকে শরীরটা দিচ্ছে না, এই জন্য আমি চলে এলাম। ভালো লাগছে না, আমার সত্যি ভালো লাগছে না, কতক্ষণে টান হবে। এখন এই ভিডিও এডিটে বসাবো, বসিয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। তো জানি না কতটুকুনি কি শেয়ার করতে পেরেছি, বুঝতে পারছি না। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো। আমিও আছি তোমাদের সাথে পাশে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট, শুভরাত্রি, ভালো দেখো। আজকের দিনটা খুব টায়ার্ড লেগেছে। টাটা।